নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমি ভালো আছি। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। সকালবেলা সমস্ত আশেপাশের কাজ কমপ্লিট করে সোজা চলে এসেছি রান্নাঘরে এসে একদিকে এই যে চাটা বসিয়েছি আর অন্যদিকে এই যে চিড়েগুলো ছিল। তো চিড়ে তো এমনি সাধারণত কেউ খেতে আমরা অতটা পছন্দ করি না, সেই জন্য ভাবলাম এমনি তো শুকনো চিড়ে থাকলে নষ্ট হয়ে যাচ্ছে, তার থেকে ভালো চিড়েটা ভেজে নিই। তাহলে কী হবে, সকালবেলা বলুন এই চায়ের সাথে সবাই খেলো, বা হয়তো কখন ইচ্ছা হলো বৃষ্টি দিনে বিকালবেলা বসে আছি, বা যখন তখন এক মুঠো করে খেয়ে নিলে চিড়েটা শেষ হয়ে যাবে। খামকা জিনিস নষ্ট করে কোনো লাভ নেই। সেই জন্য একটুখানি গোটা জিরে, শুকনো লঙ্কা আর কারি পাতা দিয়ে সাদা তেল দিয়ে চিড়েটাকে এভাবে স্বাদ মতন দিয়ে দিয়েছি, লবণ দিয়ে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে একটা কৌটোর মধ্যে ভরে রেখে দেবো। আর ওয়েদার তো দেখেই বুঝতেই পারছেন, বৃষ্টি হচ্ছে, তার সাথে বজ্রাঘাত, বিদ্যুৎ চমকানো সবই হচ্ছে। এই জাস্ট ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম মাছটা। এই যে মোরলা মাছটা ছিল, তাকে নিয়ে এসে ফ্রিজটা বন্ধই করে দিয়েছিলাম, কারণ প্রচণ্ড পরিমাণে বজ্রাঘাত হচ্ছিল। সেই জন্য এই যে সঙ্গে সঙ্গে বের করে এনেও ছড়াতে পারছি আইসগুলো। অনেকক্ষণ বন্ধ ছিল। মোরলা মাছটা আজকে করবো। আজকে ভাবছি একটুখানি ডাল করব, আলু ভাতে তেল লঙ্কা করব, আর এই যে মোরলা মাছটা ঝাল করব। এগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু। এগুলো করবো। এটা সর্ষে বাটা দিয়ে করবো মোরলা মাছটা। সেদিনকে মাছ ফাছ আর বাচ্চা নিয়ে আমি সোজা নিয়ে রেখে দিয়েছিলাম একটা কেরির ভিতরে ভর্তি করে। একটুখানি মাছটাকে বাইরে বসে বেছে নিলে হয়ে যাবে, খুব একটা সময় যাবে না, অল্পই মাছ আছে, 200। একদম লো ফ্লেমে ভেজে নিচ্ছি, কারণ হাই ফ্লেম করলে পুড়ে যাবে আর চিড়েটা ভালোভাবে হবে না ভাজা। সেই জন্য একদম ফ্লেম লো করে ভালো করে ভেজে নিচ্ছি। আজকে তো বুধবার, যেহেতু সোনার ছুটি, টিউশন দ্বিতীয়ত আজকে মহালয়া, সেই জন্য স্কুলও ছুটি। সারাদিন আজকে সোনু বাড়িতে আসছি, দুবেলা টিউশনও ছুটি, স্কুলও ছুটি। আমি তাকে বললাম যখন ছুটি পেয়েছি এই ফাঁকে নাচটা ভালো করে প্র্যাকটিস করে নিবি। মনে হচ্ছে চিড়ে ভাজাটা হয়েই এসেছে। এই যে কমপ্লিট। এদিকে চিড়ে ভাজা, চাটাও হয়ে গেছে। আমি তার ফাঁকে ব্রাশটাও জাস্ট করে নিয়ে চলে এসেছি। একদম লো ফ্লেমে বসিয়ে দিয়ে গেছিলাম, এসে দেখছি বেশ হয়ে গেছে। এটা 45 মতন বাজে। শুনু উঠে পড়েছে ঘুম থেকে, বিছানাটা পরে তুলবো। আমি তো ছিলাম রান্নাঘরে, এখন এই যে ওই ঘরে মায়ের ঘরে বসে টিভি দেখছে। মাছটা বাইরে বসে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে দিয়েছি। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর একদিকে এই যে ডালটা বসাবো, ডালের মধ্যেই দিয়ে দেবো আলুটা। আলুগুলো যেহেতু চন্দ্রমুখী, সেই জন্য বেশি সময় লাগবে না সেদ্ধ হতে, তাড়াতাড়ি হয়ে যাবে। চলুন তাহলে ডালটা বসিয়ে দিই। মসুর ডাল করব, আলু ভাতে তেল লঙ্কা আর মাছের ঝাল। ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি। এদিকে ডালটা একটুখানি ফুটে গেলে তারপরে ঢাকা দিয়ে দেবো। আমি যাই ওদিকে আমার ঘরে বিছানাগুলো তুলে ভালোভাবে ঘরটা একটুখানি পরিষ্কার করে নিই। রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি এখানে। কাপড় কাচবো বলে কাপড়গুলো সব ভিজিয়ে রেখে দিয়েছি, স্কুল ব্যাগটাও কেচে নিচ্ছি। আর এই যে দুটো কেটসও ময়লা হয়েছে শুনুন, এগুলো সব কেচে ছাদে গিয়ে সব শুকনো দিয়ে দেবো। একটুখানি জল জড়া হয়ে গেলে পাখাতে দিয়ে দিলে শুকনো হয়ে যাবে। আজকে তো রোদ হবে না বলে মনে হচ্ছে, দেখা যাক কী হয়। চলুন তাহলে জামা কাপড়গুলো কেচে সব ছাদে শুকনো দিয়ে আসি। রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। মা আজকে সব পরিষ্কার করছে ঘরদোরগুলো। বন্যার পর থেকে তো তেমন খুব একটা পরিষ্কার হয়নি, সেই জন্য এই যে এখানে বালতির মধ্যে জল নেই, যে একটা শ্যাম্পু প্যাকেট দিয়ে দরজাগুলোকে ভালোভাবে মুছে নিচ্ছে। রান্নাঘরটাও জাস্ট পরিষ্কার করে এলো, রান্নাঘরের জানলাটা। এখন এই যে দরজাগুলো সব মুছছে। এদিকে রান্নাঘরটা রান্নার পরে এই যে ভালোভাবে মুছে নিয়েছে মা। আমি এদিকে একটুখানি জল গরম করছি সুনুর চান করার জন্য।
জানলাটাও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে। অনেক দিন হলো সে করবো আর আমার তো অতটা দূরে হাত পায়নি, সেই জন্য মা নিজে স্টুলে দাঁড়িয়ে পরিষ্কারটা করে দিল। এই যে রান্নাঘরটা মুছেও নিয়েছে। তো ভাত তরকারি তো আগের থেকে রান্না হয়ে গেছে, সব কিছু তো কমপ্লিট। এই যে হয়েছে আলু, ডালটাতে দিয়ে দিয়েছিলাম যে আলু সিদ্ধ, এদিকে আছে তেল লঙ্কা, এই যে মাছের ঝাল, এদিকে আছে মুসুর ডাল। এগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু। জলটা গরম হয়ে গেলে শুনে চান করবে, তারপরে মনে হচ্ছে ভাত খাবে। আগে ওকে জিজ্ঞেস করি ও এখন ভাত খাবে না পরে খাবে। আছে একটা 10 মতন, ওই ব্যাগের মধ্যে সব ভরে রেখেছি আমার যে দুর্গাপুজোর যে ড্রেসগুলো এসেছিলো সেইগুলো। যেহেতু আমাদের ঘরে যে মেশিনটা ছিল সেটা বন্যা জল ঢোকার কারণে সার্ভিসিংটা করা হয়নি মেশিনে, সেই জন্য মেশিনটা চলছে না। কালকে টেলার দোকানে গিয়ে ওগুলো সব দিয়ে আসবো, একটুখানি ফিটিংস করবো বলে। তো জাস্ট এই মা আর আমি ভাত খেলাম, অনেক কাজ হয়ে গেছে আজকে। এই জানলাগুলো সব পরিষ্কার করে মোছামুছি সব করছিলাম, মার ঘরে জানলা, আমার ঘরে জানলা, দরজাগুলো। জাস্ট ভাত খেয়ে গেলাম। সকাল থেকে খাবো আর টাইম হয়নি। সেই চিড়ে ভাজা দিয়ে মা চা খেয়েছিল আর এমনি আমি চিড়ে ভাজা খেয়েছিলাম, বাস এই একটার সময় জাস্ট ভাত খেয়ে উঠি। একদিন দেখবেন মানে এভাবে কাজের মধ্যে আমরা ব্যস্ত হয়ে পড়ি, না নিজেদের খাওয়ার সময় থাকে আর চান করার সময় থাকে, তাই না? একদিন দেখবেন খুবই দেরি হয়ে যায়। তো মা এখন বলছে বাবা আমার কি চান করতে করতে 1টা বেজে গেল নাকি? মা তো সেই 12টার সময় চান করেছে। জাস্ট ভাত খেয়ে উঠলাম, বাসনগুলোর মাজিনি, সব বাইরে রেখে দিয়েছি, আমি থাক পরে মাজবো। আর একবার ছাদে গেছিলাম দেখতে কাপড় জামাগুলো শুকনো হয়েছে কিনা। রোদ থাকলে শুকনো হয়ে যায়, উল্টো পাল্টা করে দিতে হয়। এখন গিয়ে দেখছি কারণ খুব একটা শুকনো হয়নি, ওই রকমই আছে। আমি থাক তবু হাওয়াতে শুকনো হবে। তাই চলুন এখন একটুখানি বসবো, রেস্ট পাবো। বাবা তো বলছিল আজকে নাকি কোথায় কাজ করতে যাবে, ঠিক নেই। বাবা যদি আসে দুপুরবেলা তাহলে ভাত বেড়ে দেবো, আর যদি না আসে তাহলে ফ্রিজে সব তরকারিগুলো রেখে দিতে হবে। চলুন তাহলে এখন একটুখানি বসবো।